হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর তার আগে বলি, তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসে কিন্তু আমিও ভালো আছি। এ দেখো এখন বাজে সকাল 11টা, 11টা থেকে কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর দেখো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেছি তখন প্রায় 6টা বাজে। আর 6টার সময় ঘুম থেকে ওঠার পরে কিন্তু আগে ঐশীকে একটু পড়াতে বসেছিলাম, আর ঐশীকে পড়ানোর পরে কিন্তু বাকি যাবতীয় যা কাজকর্ম থাকে সেগুলো করে নিয়েছিলাম। আর করে কিন্তু এখন বসে পড়েছি আমি সবজি কাটতে। তো সবজির মধ্যে রয়েছে ঝিঙে আর আলু। ঝিঙে আলু দিয়ে একটু ভাবছি পোস্ত করব। আর এদিকে কিন্তু ভেন্ডিও রয়েছে, তো ভেন্ডিটা অল্প পরিমাণে রয়েছে। ভেন্ডিটা শুধু একটু তেলে ভাজা করে নিলাম। আর সকালবেলা কিন্তু সকালে টিফিনে সয়াবিন হয়েছিল আর রুটি হয়েছিল, আর কিন্তু ডাল ভাত ডিম অমলেট এগুলো কিন্তু সকালবেলা হয়ে গেছে। তো ভেন্ডিটা দেখো একটা ভাজতে ভাজতে আবার এটা সরিয়ে ওই পাশে দিয়ে দিয়েছি। আর ওর এই পাশের কড়াতে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ঝিঙে আর আলু পোস্ত। ঝিঙে আলুর পোস্ত তো আবার অনেকে হলুদ খায় না, কিন্তু আমি একটু সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিই। আর এদিক ওদিক করে চেঞ্জ করে করে রান্না করি, কারণ হচ্ছে যাতে আমার ভিডিওটা করতে সুবিধা হয়। আমি যে আজ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই ভিডিওটা কিন্তু আজকের ভিডিও না, বেশ কয়েকদিনকার আগেকার ভিডিও। তো সেই ভিডিওটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। নতুন কোনো ভিডিও আমি করতে পারিনি, সময়ের অভাবে, পরীক্ষা চলছে ঐশীর, তো তার জন্য আমার ভিডিও করা হয়েছে না বলে আমি আগের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমি তখন এটা আমি এডিট করার জন্য শেয়ার করতে পারিনি। তো দেখো এদিকে কড়াতে কিন্তু মাছ ভেজে নিচ্ছে, আর ওদিকে কিন্তু ঝিঙে পোস্তটা হচ্ছে, আর এদিকে ভেন্ডি ভাজা কিন্তু আমার রেডি। তো এই যে পমফ্রেট মাছ, বেশ বড় বড় সাইজের পমফ্রেট মাছগুলো করছি। কালো জিরে ফোড়ন দিয়ে পমফ্রেট মাছগুলো করবো। আর সঙ্গে দিয়েছিলাম আলু আর টমেটো, আর কিছু না। তো পমফ্রেট মাছ কিন্তু সর্ষে পোস্ত বাটা দিয়েও খেতে খুব ভালো লাগে, কিন্তু যেহেতু এখন একটু গরম গরম পড়ছে, সর্ষেটা দিলে অনেকের অসুবিধা হতে পারে, আমার ফ্যামিলির লোকজনের বিশেষ করে। তো তারা সর্ষে খেতে পছন্দ করে না। আমি পছন্দ করলে কী হবে, তারা যেহেতু পছন্দ করে না, ওই জন্য সর্ষেটা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। আর যদি খুব ইচ্ছে হয় যে খেতে, তখন নিজের মতো একটা দুটো বানিয়ে নিই। আমার মেয়েও আবার সর্ষে পোস্ত দিয়ে খেতে খুব পছন্দ করে। তো যখন আমার আর ওর জন্য হয়তো কোনো সময় করে নিই। তো এখন কিন্তু দেখো আমার রান্নাবান্নাগুলো হয়ে গেছে। এরপরে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর তার আগে কিন্তু কী করলাম, তার আগে কিন্তু বেসিন থেকে বাসনগুলো সব সরিয়ে এক জায়গায় রেখে দিলাম, কারণ বেসিনে আজকে আর বাসন দেবো না, আজকে কিন্তু কলপাড়েই নিয়ে চলে যাব। তার জন্য আগে কিন্তু গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আবার এদিকে হয়তো দুধ জাল দিতে হবে, আর এদিকে বেসিনটাও কিন্তু পরিষ্কার করে নিলাম, যাতে আমাকে আর পরে এসে সব কাজগুলো করতে না হয়। আর এখানে যেখানে রান্না করেছিলাম সেখানটা তো পুরো নোংরা হয়ে গেছে। আমি তো আবার খুব বেশি একটা গুছিয়ে কাজ করতে পারি না, এটা তো আমার একটা বড় উইক পয়েন্ট। তো সেই কারণে সব জিনিসগুলো আগে কাজকর্ম করে নিই, করে তারপরে কিন্তু আমি সেইগুলোকে একবারে গুছিয়ে ফেলে দিই। এখন দেখো আমি চলে এসেছি বাইরে। আর এই যে এখানটা দেখো কলপাড়টা, এই কলপাড়টা আমার যখন ভিডিওটা শ্যুট করা রয়েছে তখন কিন্তু আমাদের এই কলপাড়ে কুয়ো বসানো হয়নি, কুয়োর কথাবার্তা চলছে। আর এখনও কিন্তু আমাদের বাড়ি বর্তমানে এখানে কুয়ো রয়েছে। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা কিন্তু আমার ভিডিওতে দেখলে বুঝতেই পারবে। তো জিনিসপত্রগুলো আমি সব কিন্তু বাইরে রেখে চলে এসেছি। চলে আসার পরে এখন কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি, লাঠি দিয়েই মুছি। রান্নাঘরটা প্রথমে আমি হাত দিয়ে নিচিটা মুছে নিয়েছিলাম, কারণ তেল এটা ওটা পড়েছিল বলে একটু নিরমা দিয়ে প্রথমে মুছে নিয়েছিলাম কাপড় দিয়ে, তারপরে কিন্তু এই মোছা লাঠি দিয়ে মুছে নিচ্ছে। আর এদিকে পুচকু এখন কিন্তু ঘুমোচ্ছে, আবার ওকে তাড়াহুড়ো করে স্নান করাতে হবে, ওই জন্য নিজেও একটু তাড়াহুড়ো করছি। আর ও ঠাকমারও কোলেও ঘুমোচ্ছে। আর ঐশী তো পড়তে পড়তে উঠে বাইরে পালিয়ে গেছে, বলছে সকাল থেকে অনেক পড়েছি, এখন আর পড়বো না। আসলে এই সময়টা আমি ওকে পড়াতে বসাইও না, কিন্তু যেহেতু পরীক্ষা রয়েছে তো সেই কারণেই কিন্তু ওকে বারবার করে পড়তে বসতে বলছিলাম। তারপর দেখো সব জিনিসপত্র যাবতীয় যা ছিল সব কিছু কিন্তু নিয়ে আমি চলে এসেছি কলের পাড়ে। আর কলের পাড়ে এখন দেখো আমি কিন্তু বাসন মাজছি, যে ক্যান ট্যান সব টোটাল যা ছিল সব কিছু আমি নিয়ে চলে এসেছিলাম। এই দেখো তোমরা কি এই জায়গাটা দেখে বুঝতে পারছো, এই জায়গাটাতে কিন্তু বর্তমানে এখন আমাদের কুয়ো রয়েছে। তো এই কুয়োটা করার কারণ হচ্ছে জলের অসুবিধা। এই যে আমাদের যে টাইম কলে যে জলটা আসে, জলটা না ঠিকঠাক টাইমে মাঝে মধ্যেই দেয় না, মাঝে মধ্যেই বন্ধ করে দেয়। এটাই একমাত্র জলের ভরসা। সেই জলটা থেকে কিন্তু এই ছোটো ড্রামটাও ভরে রাখা হয়, আর তারপরে সেই বড় ড্রাম ভরে। এইসব করতে করতে কিন্তু জলের অনেকটাই ক্রাইসিস হয়ে যায়। তার জন্য কিন্তু এখন বাড়িতে হঠাৎ করে সবাই ডিসিশন নিয়েছে এখন বাড়িতে কুয়ো করা হবে।
তো সেই মতো যেমন কথা তেমন কিন্তু কাজ হয়েও গেছে। বর্তমানে এখন আমাদের কুয়ো রয়েওছে। তো যেহেতু এটা অনেক আগের ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে, তো সেই সময়টা কুয়ো ছিল না। এখন কিন্তু এ দেখো আমি যে দেখছে যে আমি ভিডিও করছি, আমার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, বলছে তোমার ভিডিও আমি নষ্ট করে দেবো। এরপরে এইসব সব কাজকর্ম করে কিন্তু আমি চলে এসেছিলাম ওপরে এসে কিন্তু আগে জামা কাপড়গুলো মেলে দিলাম। এরপরে কিন্তু আমি স্নান করতে যাবো। আর আগে জামা কাপড়গুলো মেলে দিলাম তার কারণ হচ্ছে ব্যালকনিতে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর থাকে, আর স্নান করার পরে যখন মেলতে আসবো আবার আমি ঘামিয়ে যাব। একটা দুটো তো নয়, অনেকগুলো জামা কাপড়, তার জন্য আগেই মেলে দিচ্ছি, দিয়ে তারপরে আমি এখন স্নানে ঢুকবো। আজ আর নিচে যাব না, আজকে একদম ওপরের বাথরুমে স্নান করে নেবো, তার জন্য জামা কাপড় নিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি যখন স্নান করে নিচে গেছি তখন দেখছি যে ওকে খেতে দিয়েছে, আর এত কিছু রান্না হয়েছে কিন্তু ও কিচ্ছু নেয়নি, শুধু ডাল দিয়ে খাচ্ছে। এরপরে কিন্তু আমরাও খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, আর পুচকেকে নিয়ে না শুলে তো পুচকে ঘুমোতেই চায় না। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু অনেকক্ষণ সময় ঘুমিয়ে নিয়েছি। ঘুমিয়ে নেওয়ার পরে একটু বিকেলবেলা হাঁটাহাঁটি করছিলাম বাইরে। বিকেলবেলা হাঁটাহাঁটি করতে বেশ ভালো লাগে। সারা দুপুরের গরমের পরে বিকেলবেলা কিন্তু একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। তারপর একটু ঘুরোঘুরি করে তারপর চলে এসেছিলাম ওপরে সন্ধে পুজো দিতে। তো তারপরে কিন্তু ওপরে সন্ধে পুজোটা দিয়ে নিলাম। এদিকে আবার পুচকুকেও দুধ খাওয়াতে হবে, তাই জন্য একটু তাড়াহুড়ো করেই পুজোটা দিয়ে নিচ্ছি। পুচকুকে দুধ খাইয়ে তারপরে আবার পড়াতে বসতে হবে, কারণ এখন তো রেগুলার ডিউটি হচ্ছে সকাল বিকেল দুবেলা করে পড়াতে বসা। পরীক্ষা, পড়াতে তো বসতেই হবে। তারপর এখন আবার সন্ধেবেলা টিফিন করব, টিফিন না খেয়ে উনি বাবু বসবেন না। তো প্রথমে কিন্তু আমি সন্ধেটা দিয়ে নিয়েছিলাম, আর তারপরে সন্ধেটা যখন দেওয়া হয়ে গেছে, সন্ধেটা দেওয়ার পরে কিন্তু একবারে আমি পুজোটাও দিয়ে নিলাম, কারণ এখন সন্ধে দিয়ে আবার কিছুক্ষণ পরে পুজো দেবো, আবার জামা কাপড় ছাড়বো, ওই জন্য একবারে সন্ধে দিয়ে একবারে পুজো দিয়ে নিয়েছি। দিয়ে এই যে এখন ঠাকুর প্রণাম করে চলে যাচ্ছি। এরপর যাব রান্নাঘরে। যে সন্ধ্যেবেলা এখন দুধ জাল দিচ্ছি, দুধ জাল দিয়ে ওকে দুধটা খাওয়াবো। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করো। আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।